রান্নার পরে যে শব্দটা সবার আগে আসে সেটা হচ্ছে খাওয়া। ভালো যে কোনো রান্না দেখলে আমাদের কিন্তু জিভে জল চলে আসে, ভীষণ খেতে ইচ্ছে করে। আর আমরা যারা খেতে পছন্দ করি তারা কম বেশি রান্না করতেও পছন্দ করি। তাই আপনাদের সবার জন্য আমাদের আজকের কুকিং শো। আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। সাথে আছি আমি তাসনুভা মোহনা। আজকে আমাদের সাথে আছেন রন্ধন শিল্পী নূর হোসেন। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন দিনাজপুর আপু? থেকে কবে এসেছেন আপনি? দিনাজপুর থেকে আজকে আসছি আমি সকালবেলা। আপনি তো বোধহয় 15 দিন দিনাজপুর থাকেন, 15 দিন ঢাকায় থাকেন। কাজের কারণেই থাকা হয় সবকিছু। কাজের কারণেই আমি দিনাজপুরে 15 দিন, ঢাকায় 15 দিন। আর সেই কাজটা অবশ্যই রান্না লেগে রান্নার রিলেটেড। তাহলে আমাদের কুকিং শোতে কি রান্না করে দেখাচ্ছেন? দ্বিতীয় রান্না হবে কাউনের পায়েস। কাউনের পায়েস। জি। এটা আমাদের একটু ব্যাখ্যা করবেন কি? কাউন জিনিসটা কি? কাউন হচ্ছে চালের মতোই একটা হচ্ছে কাউন। কাউন দিয়ে আগে হচ্ছে অনেক পোলাও, ভাত এসব খাওয়া হতো। আগেকার মানুষ এটাই খাইতো বেশিরভাগ। আচ্ছা। বিশেষ করে উত্তরবঙ্গতে এই খাবারটা খুব হ্যাঁ, প্রচলিত। উত্তরবঙ্গে প্রচলিত বেশি। আচ্ছা, আপনি সেই বিলুপ্তপ্রায় খাবারটাকে আবারও সবার সামনে নিয়ে আসার জি। চেষ্টা করছেন। বাহ, আমি সবসময় ট্রাই করি বিলুপ্ত যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার। বাহ, খুব ভালো। একদিকে ঐতিহ্য রক্ষা হলো, আরেকদিকে কিন্তু আমরা নতুন একটা রেসিপি পেলাম সেই পুরনো মোড়কে। প্রিয় দর্শক, চলুন তবে কাউনের পায়েস রান্না করতে আমাদের কি কি লাগছে দেখে আসি। কাউন চালের পায়েস তৈরি করতে আমাদের যা যা লাগবে। উপকরণ: গরুর দুধ 1 লিটার, কাউন চাল হাফ কাপ, চিনি পরিমাণ মতো, এলাচ 5টি, ঘি 1 চা চামচ, বাদাম কুচি প্রয়োজন মতো। দেখে নিলাম উপকরণগুলো, এবারে রান্নার প্রসেসে চলে যাব। চলুন তাহলে যাই, কাউনের পায়েস তৈরি করি আমরা। কাউনের তাহলে কিভাবে শুরু করব কাউনের পায়েসটা? আমরা প্রথমে হচ্ছে দুধটা বয়েল করবো আর কি। আচ্ছা। চুলাটা জ্বালায় দেই। কতখানি দুধ নেওয়া হয়েছে এখানে? 1 লিটার দুধ নেওয়া হয়েছে। আপনি যে দুধটা দিয়ে রান্না করছেন সেটা ঘন না হয়, খালি একটু বেশি করে নিয়ে ঘন করে, ঘন করে নিব আমরা। কিংবা চাইলে মিল্ক পাউডার ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দুধের টেক্সচারটা ঘন হয়ে যাবে। হ্যাঁ, দর্শকদেরকে দেখিয়ে দিই, অনেকেই হয়তো কাউন নাও চিনে থাকতে পারেন। এটা উত্তরবঙ্গ অঞ্চলে খুব খাওয়া হয়। জি। আমার হাত ধোয়া আছে, আমি বলছি এটা টেক্সচারটা অনেকটা এরকম পোস্ত দানা বা পপি সিডস দেখতে যেরকম হয় ঠিক সেরকম দেখতে। এটা কি মানে শুধু ধুয়ে নিলেই হয় নাকি একটু ভিজিয়ে না, রাখতে হয়? আমরা একটু গরম পানিতে ভিজিয়ে রাখছি এটাকে। আচ্ছা, কারণ এটার মধ্যে একটু মানে বালি বালি একটা ইয়ে থাকে। থাকে, ওটার নিচে নিচে পড়ে পড়ে যায় আর যায়। একটা স্মেল আছে ওটাও চলে যায়। চলে যায়। একটু ভালো করে ধুতে হবে, ওটা সময় নেই, একটু গরম পানিতে রেখে এই জন্যই তারপর এই সময় নিয়ে। স্মেলের জন্যই অনেকে খেতে পছন্দ করে না আর কি। আচ্ছা, সেক্ষেত্রে কাউনটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং প্রসেসটা হচ্ছে এটাই যেটা নূর বললো। এই যেহেতু এটা পায়েস, তার মানে এটা আরো আস্তে আস্তে ঘন হতে হতে জি। আরো বেশি ইয়ে হয়ে যাবে। কাউনের কারণে কি কোনোভাবে এই দুধের টেক্সচারটা আরো বেশি একটু টাইট হয়ে যায়? টাইট হয়ে যাবে। আচ্ছা। আমরা এখানে 2টা এলাচ দিব। এটা অবশ্য বেশিক্ষণ সময় লাগবে না গরম হতে। আচ্ছা, হঠাৎ করে কাউনের পায়েস কেন তৈরি করতে ইচ্ছে করলো নূর? কাউনটা না বিলুপ্তর পথে। আগে আমাদের উত্তরাঞ্চলে ঠাকুরগাঁয় কিন্তু খুব কাউনের আবাদ হতো। এখন তা দেখাই যায় না। মানুষ হ্যাঁ, অনেকে চেনেও না। অনেকে চেনেও না। যারা এখনকার যে ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু কাউন কি ওটা চিনবে না। এজন্যই আমি এটা দর্শককে দেখানোর জন্যই এই কাউনের পায়েসটা যেন এটা বজায় থাকে আর কি আমাদের আচ্ছা, কাউন। আচ্ছা, মানে একদিকে ঐতিহ্যটাও বজায় থাকলো, হ্যাঁ, আরেকদিকে নতুন করে সেই পুরনো জিনিসটা মানুষের কাছে তুলে ধরা হলো। আগেকার দিনে যখন ওই উত্তরাঞ্চলে যখন হচ্ছে থাকতো না তখন এই কাউনের ভাত খেত তারা। আচ্ছা, চাষিরা বেশি। চাষিরা বিশেষ করে কাউনের একটা পোলাও হয় এই হ্যাঁ, ভাত আমি হয়। আপনি কি জানেন আমি কাউনটা চিনি, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এই জিনিসটা খাবারের প্রচলন ছিল। আমাদের বাসায় বিশেষ করে গরমের দিনে কাউনের চাল দিয়ে হচ্ছে ওই যে যেটা বললেন পোলাও, নাই। সেরকম একটা পোলাও রান্না করে সেটা কাঁঠাল দিয়ে খাওয়া হতো। ও আচ্ছা, এটা মনে হয় হয়ে গেছে। এটা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। একটা চামচ দেন। নিশ্চয়ই। এখানে আমার কাউন আছে ভেজানো, তো আমি এতটা ব্যবহার করব না, খুব কম একটু ব্যবহার। যেহেতু পায়েস খুব বেশি লাগবেও না, পায়েসে তো এমনিতেও আমরা চাল দিলেও কিন্তু খুব অল্প পরিমাণে দেই। আপনারা একটু এটা খেয়াল করে থাকবেন। হ্যাঁ। ফুটবে আবার। কাউনটা হতে সময় কেমন লাগে নূর? সময় লাগে 20 থেকে 30 মিনিট লাগে আর কি। একটা সিদ্ধ হইতে হয় তো কমাই দিতে হবে। কাউন যেহেতু এরকম বিলুপ্ত প্রায়
একটি কি বলবো হ্যাঁ খাবার। খাবার সো এটা নিয়ে কি কিছু করার পরিকল্পনা আছে কিনা? আছে। আপনি তো বেকিং এর উপর আপনার কোর্স করা জি। আছে, ফাস্টফুডের কোর্স আপনি করাচ্ছেন, জি, কিন্তু আপনি মানে নিজে রাঁধুনি হিসেবে কোন ধরনের রান্না করতে আপনার বেশি ভালো লাগে? হট কিচেনের যেমন হচ্ছে মশলাদার যে আইটেমগুলো সেগুলো করতে আমার খুব ভালো লাগে। মানে বাঙালি কুজিন? বাঙালি কুইজিন গুলো ওকে। আর এমনিতে আপনার রিচ ফুডের মধ্যে কি ধরনের খাবার পছন্দ ঝালের মধ্যে? সচরাচর এই বিরিয়ানিটাই খাওয়া হয়, রিচ ফুড এটাই ভালো লাগে। এটা হতে আর কতক্ষণ লাগবে নূর? 15 মিনিট লাগবে। 15 মিনিটের মতো লাগবে। কাউনের চালটা ফুটে গেলে ঠিক এরকম দেখতে জি। হয়। কতটুকু চিনি দিচ্ছি? টু টেস্ট। এখন আমরা তো সবাই সুইটটা একটু আমি কমই খাই। কমই খাই। হ্যাঁ, আমি ওকে। আমরা 4 টিস্পুনের মতো এখানে দিলাম। জি। টেবিল স্পুন। আরেকটা স্পুন লাগবে আমার। হ্যাঁ। আমি একটু ঘি দিব। অবশ্যই। ঘি দিলে একটা শাহি শাহি একটা ফ্লেভার ফ্লেভার আসবে। হ্যাঁ। এই জন্য আমরা ঘিটা ব্যবহার করব। ওয়াও। যে কোনো কিছুতেই নূর হোসেন দেখলাম পর্যাপ্ত পরিমাণে সবকিছু ব্যবহার করে। মানে কোনো কিছু দিতেই এতটুকু কার্পণ্য বোধ করে না। জি। এখন কি এটা নামানোর মতো টেক্সচারে চলে এসছে? না আরেকটু কতক্ষণ লাগতে পারে এটা? হয়ে গেছে আমাদের। হয়ে গেছে? নামিয়ে নেব? না এটা ঠান্ডা হলে আরো একটু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তখন আমরা এটাকে সার্ভ করব। জি। তাহলে আমরা এটা সার্ভ করব জি। এখন। পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। কারণ এটা ডেজার্ট একটু ঠান্ডা খেলেই ভালো লাগে। ভালো লাগে। কিন্তু যেহেতু আমরা এখনই রান্নাটা করলাম, ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখাবো, তাই আমাদের হাতে ফ্রিজে রাখার মতো সেই সময়টুকু নেই। আর আপনারা যখন এটাকে রান্না করার পর যখন খাবেন বা পরিবেশন করবেন, অন্যকে খাওয়াবেন, তখন ডেফিনেটলি এটাকে নর্মাল ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরেই খাবেন। তবেই কিন্তু এই কাউনের পায়েসের আসল স্বাদ, আসল টেক্সচারটা ফিরে আসবে। বাহ। বললাম না ঠান্ডা হলে একটু আরো বেশি মজা লাগবে, থিকনেসটা আরো বাড়বে। আরো ভালো। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা গরম খেতেও মজা লাগবে। হ্যাঁ মজা লাগে। গরম গরম খেতেও মজা লাগবে, তাই না? এবার বাদামগুলো দেবার পালা, রাইট? কাজু আর কাঠবাদাম এটার মধ্যে আছে। জি জি। তা আপনারা যদি চান এর সাথে কাজু সাথে যদি আরো পেস্তা বাদাম বা আরো কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে দিতে পারেন। কারণ আমরা বেসিকটা করলাম না? এটা বেসিক। হ্যাঁ বেসিকটা করলাম, বাকিটা ফিউশন আপনাদের হাতে একেবারেই। রেডি হয়ে গেল কাউনের পায়েস। জি। রেডি হয়ে গেল কাউনের পায়েস। ও ওয়াও, দারুণ একটা পায়েস, কাউনের পায়েস। একদম ডিফারেন্ট একটা নাম এবং দেখেও মনে হচ্ছে খুবই ডিফারেন্ট স্বাদের একটা জিনিস হবে। তো চলুন তৈরি করে ফেলুন কাউনের পায়েস। আপনাদের সুবিধার্থে প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে। এরপর গরম পানিতে কাউন চাল ভিজিয়ে ধুয়ে নিয়ে গরম দুধে ফোটাতে হবে। কাউন ফুটে এলে এর মধ্যে চিনি ও ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে বাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে। আজকে নূর হোসেন আমাদের জন্য কত কিছু রান্না করেছে। তো চলুন তাহলে আমরা এবারে ডেজার্টটা ট্রাই করবো। একটু সার্ভ করে দিই। আমি কাউন দিয়ে আমাদের বাসায় রান্না দেখেছি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না যে আমি পায়েস খেয়েছি কিনা কখনো। আজকে দেখি। সত্যি অনেক মজা, ভীষণ টেস্টি। আমি যদিও খুব একটা ডেজার্ট লাভার না, কিন্তু আজকের পর থেকে আমি কাউন খোঁজা শুরু করব। 10-এ 10। থ্যাংক ইউ। এনে নূর, থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর সুন্দর রান্না আমাদেরকে করে দেখানোর জন্য। ওয়েলকাম। খুব ভালো থাকবেন আপনি, আবার দেখা হতো আমাদের ইনশাআল্লাহ। তো খেতে খেতেই বিদায় নিচ্ছে দর্শক এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন থেকে। আবার দেখা হবে এবং আপাতত আমি খাওয়ায় মনোযোগ দেবো। সো আজকের মতো টাটা।